আজকে আমরা বানাবো কলা পাতায় মোরলা মাছ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে রান্নার জন্য নিয়েছি 200 গ্রাম মোরলা মাছ, নুন, হলুদ, চিনি, পোস্ত, সর্ষের তেল, অর্ধেক কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি মোরলা মাছের মশলার জন্য নিয়ে নিচ্ছি এক বড় চামচের 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর বড় চামচের 1/2 চামচ পোস্ত, আর নেব 4টে কাঁচা লঙ্কা। আমি 4টে নিলাম, আপনারা স্বাদ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল খান। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে 1/2 চামচেরও কম আমি মিষ্টি দিয়ে দিলাম। অল্প জল মাছে অল্প হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিলাম। কলা পাতায় মাছ করতে গেলে কলা পাতাগুলোকে আগে একটু সেঁকে নেবেন, তাহলে নরম হয়ে যাবে। এই যে দেখুন, কলা পাতাগুলোকে আমি সেঁকে নরম করে নিয়েছি। এই কাঠগুলো ভালো কাঠ তো, দাও দাও করে জ্বলে যাচ্ছে। এই দেখুন, আমি সর্ষেটা এরকম মাখা করে নিয়েছি। বেশি জল দেবেন না, বেশি পাতলা হয়ে গেলে কলা পাতায় দেওয়া হবে তো, বেশি পাতলা হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। আমি একেবারে মাছের মধ্যেই সর্ষেটা তুলে নিচ্ছি, মাখাবো তো, আমি আর আলাদা কিছুতে তুললাম না। ওই জন্য শিলটা ধুয়ে এই মাছটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। নুন হলুদ তো আগেই দেওয়া ছিল, আর আমি সর্ষের মধ্যেও সামান্য একটু দিয়ে দিয়েছি, নুন দিয়ে এবার আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে 3-4টে আমি আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 3-4টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা স্বাদ মতন আপনারা। মাছটা মাখিয়ে আপনারা এভাবে 10 মিনিট রেখে দেবেন। মাছটা 10 মিনিট মাখিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি এই যে কুচানো পেঁয়াজগুলো ছিল ওগুলো দিয়ে মাখিয়ে পাতার উপর বসিয়ে দেবো। দেখুন, আমি প্রথমে এই পাতাটা এইভাবে দিয়েছি, এবার এই পাতাটা এভাবে দেবো। দুটো পাতা দিয়ে নেবো যাতে পুড়ে না যায়। আমরা এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি স্বাদের জন্য। যারা পেঁয়াজ না খায় তারা পেঁয়াজ ছাড়াও করতে পারে, দুটোতেই অসাধারণ স্বাদ হবে দুরকম ভাবে। এর উপরে একটা পাতা দিয়ে নেব। এইভাবে আপনারা সুতো দিয়ে বেঁধে নেবেন কলা পাতাটা, তাহলে আর খুলবে না। আপনার মাছটা সিকিউর হয়ে গেল কলা পাতার মধ্যে। কলা পাতা তো বেশি লাগবে না। এই যে কড়াইতে আমি একটু তেল দিয়ে রেখেছিলাম, এবার মাছটাকে বসাবো একদম হালকা আঁচে। মাছটা ঢাকা দিয়ে দেবো, হালকা আঁচে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এইভাবে আমি একটু উল্টে নিলাম। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি নামাবো, নামিয়ে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন, মাছটা এই যে এইভাবে নামিয়েছি। এই দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে ঠিক আছে, এই যে মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের।